ব্রিজ দেখতে আসবেন অথচ ধুলা খাবেন না, তা কি করে হয়? দেখুন অবস্থা, গাড়ির অবস্থা দেখুন, আমার শরীরের অবস্থা দেখুন। যাই হোক, গাড়ি থেকে নামলাম, একটু কথা বলি। আমি এখন যে রাস্তাটি দিয়ে বাইক ড্রাইভ করতেছি এটি হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের সংযোগ রাস্তা। এই রাস্তাটির কাজ প্রায় শেষ, হাতিরঝিল ব্রিজ পর্যন্ত এই রাস্তাটির কাজ শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখুন, সুন্দর করে কার্পেটিং করে দেওয়া হয়েছে। পাশে দেখুন ব্লক দিয়ে বিল্ড আপ করে দেওয়া হয়েছে। আমার এই রাস্তাটিতে বাইক ড্রাইভ করতে অনেক ভালো লাগতেছে। আপনারা যারা প্রাইভেট কার চালাবেন, বাস চালাবেন, এখানে তো কয়েকদিন পরে সবকিছুর হিড়িক লেগে যাবে। যাই হোক, সাবধানে ড্রাইভ করবেন। আপনাদের শুধু এই রাস্তাটি দেখানোর জন্যই আমি উক্ত ক্লিপটি নিয়েছি। আমি এর আগে আপনাদেরকে এই ব্রিজটির সিলমারির অংশ দেখিয়েছিলাম। আজ আমি এই বালু পথ বাইক ড্রাইভ করে অনেক কষ্ট হয়েছে আমার। আমি কিন্তু হরিপুরের সাইডে চলে এসেছি। এটি হচ্ছে তিস্তা নদী, এগুলো কিন্তু চর। এই তিস্তা নদী হচ্ছে, এর উপর দিয়ে আমাদের এই হরিপুর তিস্তা সেতুটি নির্মিত হয়েছে। এদিকে হচ্ছে হরিপুর, গাইবান্ধার হরিপুর, সুন্দরগঞ্জ থানা। এদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুন্দরগঞ্জ থানা, আর ওইদিকে হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার সিলমারি উপজেলা। তো দুটি জেলার দুটি উপজেলাকে সংযুক্ত করেছে এই আমাদের 1490 মিটার সেতুটি। এই ব্রিজের কাজে সংশ্লিষ্ট একজন ব্যক্তির সাথে আমি কথা বলেছি। উনি আমাকে যতটুকু তথ্য দিয়েছেন, উনি আমাকে জানিয়েছেন যে এই ব্রিজটি সর্বসাধারণের জন্য মুক্ত করা হবে কোরবানির ঈদের আগে অথবা পরে। তার মানে হচ্ছে এটা হচ্ছে এপ্রিল মাস, মে, জুন, জুনের শেষে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে। তো আমার পিছনে আপনারা ব্রিজের ফুল ভিউটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে, এই দিকে হচ্ছে চিলমারি, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হরিপুর, এইদিকে হরিপুর, সুন্দরগঞ্জ থানা। তো ব্রিজটির কাজ শেষ হয়ে গিয়েছে। উপরের যে অংশগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, উপরের অংশগুলো এগুলো রং করে দেওয়া হচ্ছে। পেইন্ট, এতটুকু পর্যন্ত পেইন্টের কাজ শেষ হয়েছে, এগুলো চলমান রয়েছে। এই ব্রিজটিতে আমাদের ভবিষ্যৎ অপার সম্ভাবনাময় রয়েছে। আগে তো মানুষ যাতায়াত করতো নিচ দিয়ে, মানে এখানে পানি থাকলে নৌকা দিয়ে যাতায়াত করতো। তো এখন ফাইনালি ব্রিজের উপর দিয়ে মানুষ যাতায়াত করবে। এটা মানুষের স্বপ্ন যে আমরা আগে আমাদের অনেক কষ্ট হতো, এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করব। এটা শুনতেই কেমন লাগে, স্বপ্নের সেতু। আমাদের এটি স্বপ্নের সেতু, হরিপুর তিস্তা ব্রিজ। আমি গত 2টি ভিডিও বানিয়েছিলাম এবং 2টি ভিডিওতে ভালো ভিউজ হয়েছে। আপনারা ভিডিওগুলো দেখেছেন, শেয়ার করেছেন। আপনারা যারা বিদেশে থাকেন বা দেশের বিভিন্ন প্রান্তে থাকেন, এই সিলমারি বা হরিপুর, গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা যারা রয়েছেন, যারা বাইরে থাকেন, তারা ব্রিজটির ভিউ আসলে দেখতে চান। আমি আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না, তো আমি আজ একটু সময় বের করে এখানে চলে এসেছি। এর আগে আমি হাতিরঝিল নামে যে ব্রিজটির কথা বলেছিলাম, ওটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন শুধু রাস্তার কাজগুলো বাকি আছে। ওইদিকে রাস্তার কাজগুলো সুন্দর করে করা হয়েছে, কার্পেটিং করা হয়েছে এবং ব্লক দিয়ে সুন্দর করে দুই পাশগুলো বিল্ড আপ করে দেওয়া হয়েছে। তো এই ঈদের সময় অনেকাংশে এখানে ভিড় ছিল। অনেক মানুষজন যারা হরিপুর তিস্তা ব্রিজ দেখেননি, সবার মুখে শুনেছেন যে আমাদের এই উত্তরবঙ্গের প্রেক্ষাপটে, বিশেষ করে কুড়িগ্রাম বাসিন্দাদের যারা জনগণ রয়েছেন, তারা কিন্তু হরিপুর তিস্তা ব্রিজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখেছেন যে না আমি একটু দেখে আসি। আপনারা কিন্তু অনেকে এসে দেখে গেছেন, আর যারা দেখেননি তারা এসে এখানে দেখে যেতে পারেন। এটি হচ্ছে ব্রিজের ফুল ভিউ, দেখেন, ওয়াও, জাস্ট লুক লাইকস এ ওয়াও। আমি আসলে এখানে মুক্ত আবহাওয়া, এই আবহাওয়াগুলো উপভোগ করতেছি। তো নিচে শুধু বালু, আর আপনারা এখানে দেখেন যে পুরা আবাদ করা হয়েছে। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে ওইদিকে ভুট্টা আবাদ করা হয়েছে, গম আবাদ করা হয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজ, আরও বিভিন্ন আবাদ করা হয়েছে এখানে। এটি হচ্ছে হাতিরঝিল নামে যে ব্রিজটি আপনারা এতদিন শুনতেছিলেন, এটি হচ্ছে সেই হাতিরঝিল ব্রিজ। এই ব্রিজটির কারণে মূলত আমাদের হরিপুর তিস্তা ব্রিজের সৌন্দর্য অনেকখানি ফুটে উঠেছে। এটি নিজের প্লাস্টার কাজ শেষ হয়ে গিয়েছে, শুধু এই রাস্তাটির কাজ বাকি আছে। এখন এখানে রাস্তাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথর রয়েছে, যেগুলো ঢালাইয়ের কাজে ব্যবহার করা হবে, আর মূলত এটার কাজ শেষ হয়ে গিয়েছে।
রাস্তার কার্পেটিং এর কাজ বাকি আছে। এই কাজটি শেষ হলেই এই ব্রিজটি থেকে ওই রাস্তাটির কাজও শেষ হয়ে গিয়েছে। এই অল্প একটি রাস্তা মানে হাতিঝিল ব্রিজের সামনে যে রাস্তাটি রয়েছে এটির কাজ যদি শেষ হয়ে যায় তাহলে ফাইনালি ডিরেক্ট ব্রিজে উঠে যাবে।